আজকে আমি এই তীব্র রোদে 1 ঘন্টা কাটাবো এবং দেখার চেষ্টা করব এই তীব্র রোদে কি 1 ঘন্টা কাটানো সম্ভব কিনা। তো চলো ভিডিও শুরু করা যাক। শুরুতে আমি ভাবছিলাম চ্যালেঞ্জটা আমার জন্য অনেকটাই সহজ হবে, কিন্তু সময় যত যাইতেছিল আমার কষ্ট ততটাই বাড়তেছিল। আস্তে আস্তে আমার চ্যালেঞ্জটা অনেক বেশি কঠিন হয়ে যাইতেছিল। গাইস, এখন বাজে 4:45 আর এখন থেকে আমার চ্যালেঞ্জ শুরু হয়ে গেল। সো 4:45 বাজে আমি তোমাদেরকে কিভাবে দেখাবো? আমার কাছে তো একটাই মোবাইল, যার কারণে টাইমটা আমি স্ক্রিনশট দিয়ে রাখছি, তোমরা স্ক্রিনে দেখতেই পারতেছো। আর আজকের এই চ্যালেঞ্জটা আরো বেশি কঠিন করার জন্য আমি অনেক বেশি রুলস রাখছি। নাম্বার 1, এই গরমের ভিতর একই জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে, কোনোভাবে নড়াচড়া করা যাবে না বা জায়গা থেকে সরা যাবে না। তো তোমাদের যদি একবার রোদের তাপমাত্রাটা দেখাই, মানে ভাই তোমরা তো সব সময় স্ক্রিন ভিডিও চালু থাকবে এবং তোমরা দেখতে পারবা যে আমি এই জায়গা থেকে সরি কিনা। সো ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। গাইস, আমি যদি তোমাদেরকে এলাকার মাঠের রোদের তাপমাত্রাটা দেখাই, তোমরা দেখতেই পারবা। দেখো কি পরিমাণ রোদ এখানে, মানে আমার তো এখনই অবস্থা খারাপ। গাইস, এখন ঠিক 5টা বাজে আর দেখতে দেখতে আমি 15 মিনিট সার্ভাইভ করে ফেললাম। মানে গাইস অসম্ভব, আর কি বলবো, এখানে রোদের তাপমাত্রা এত, মানে বলার বাহিরে। এখানে আমার এখনই অবস্থা খারাপ হয়ে গেছে, মানে বলার বাহিরে। তোমরা ভিডিওটা যতটা সহজ দেখতেছো এতটা সহজ কিন্তু না। দেখি কতক্ষণ টিকে থাকতে পারি। بتمنى انساك زي ما انت نسيتني في يوم بتمنى انساك وانسى ان انا حبيتك يوم بتمنى انساك গাইস, তোমরা একটা জিনিস শুনলে অবাক হবা, সেটা হলো আমি দেখতে দেখতে আরো 15 মিনিট সার্ভাইভ করে ফেলছি। মানে আমি এখানে 30 মিনিট একভাবে দাঁড়িয়ে আছি। আসলে আমি অনেকগুলা সমস্যা এখন ফেস করতেছি। একটা, তোমরা আমার ফেসের অবস্থা তো দেখতেই পারতেছো কতটা খারাপ। আর একটা, দাঁড়িয়ে থাকতে থাকতে পাও ব্যথা হয়ে গেছে। আমার মনে হইতেছে এখন পর্যন্ত আমি যে ভিডিওতে চ্যালেঞ্জ গুলো নিছি, এটা আমার লাইফের সব থেকে বড় ভুল। আমার মাথাটা খারাপ করে দিতেছে রীতিমতো। কি করবো গাইস, কিছু করার নাই, চ্যালেঞ্জ নিয়েছি, কমপ্লিট করতেই হবে। সো দেখি আর কতক্ষণ টিকে থাকতে পারি। আশাবাদী কতক্ষণ টিকে থাকতে পারি। গাইস, এখানে আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি এন্ড ভিডিও করতেছি বইলা অনেকেই ভাবতেছে, মানে এমন ভাবে তাকিয়ে আছে মনে হইতেছে আমি একটা সার্কাসের জোকার বা চিড়িয়াখানার কোনো একটা বস্তু, আমাকে তারা দেখতেছে। মানে গাইস, আমার আসলে অনেক বেশি খারাপ লাগতেছে। ভিডিও করার সময় যখন মানুষ তাকিয়ে থাকে, কি যেন ভাবে যে আমরা অন্য গ্রহের মানুষ, তারা হয়তো এটাই ভাবে। মানে আমরা তো গাইস অন্য গ্রহের মানুষ, আমরা তো এই গ্রহের মানুষ, এভাবে তাকিয়ে থাকার কি আছে? মানে এসব কথা তাদের সামনে বলতেও লজ্জা লাগে। এমন ভাবে তাকিয়ে আছে কিরকম যেন আমি এলিয়েন। কিছু করার নাই, ভিডিও করতেছি, এসব সইতে হবে, কিছু করার নাই। ও মাই গড, ফাইনালি গাইস আরো 15 মিনিট সার্ভাইভ করার টান। আর মাত্র বাকি আছে 15 মিনিট, মানে আমি 45 মিনিট এখানে কাটিয়ে দিয়েছি। একটা সত্য কথা হলো, আমি এখন চ্যালেঞ্জটা এখানেই শেষ করে দিব। আর পারতেছি না। আমি কি শেষ করব? আমার কি করা উচিত? আমি গাইস কনফিউজড। না, আমি শেষ করব না, কারণ গাইস এত দূর এসে চ্যালেঞ্জে হার মানা যাবে না। ও মাই গড গাইস, তোমরা এখনো যারা ভিডিও দেখতেছো লাইক করো নাই, প্লিজ গাইস লাইক সাবস্ক্রাইব করে দাও। এইভাবে রোদে পুরে পুরে ভিডিও বানাইতে বানাইতে কালা হয়ে গেলাম, কিছু করার নাই গাইস, দ্রুত সাবস্ক্রাইব। আর তোমরা যারা বলছিলা গাইস যে আমি ভিডিও দিতেছি না কেন, আসলে আমি এতদিন অসুস্থ ছিলাম যার কারণে ভিডিও দিতে পারি নাই। সো এখন থেকে কিন্তু প্রতিনিয়ত ভিডিও দেওয়ার ট্রাই করবো, মানে আগের মতো আবার কন্টিনিউ করবো। সো এখনই সাবস্ক্রাইব করো, আর 15 মিনিট পরে তোমাদের সাথে আবার কথা হবে ইনশাআল্লাহ। ওয়েলকাম গাইস। কি ওই জায়গা থেকে চলে আসছি বলে কি ভাবতেছো চ্যালেঞ্জে হেরে গেছি? আসলে এমনটা কিছুই না গাইস। ফাইনালি আমার 1 ঘন্টা ডান, মানে আমি 1 ঘন্টা সার্ভাইভ করে ফেলছি। সো তার একটা স্ক্রিনশট তোমরা এখন স্ক্রিনে দেখো যে এখন কয়টা বাজে। এখন বাজে হচ্ছে 6টা
আর কি 5:45। সো তোমরা স্ক্রিনে স্ক্রিনশটটা দেখতে পারতেছো। সো যাই হোক, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আমার এখন দ্রুত বাসায় যাওয়া লাগবে, কারণ আমার একটা আর্জেন্ট কাজ পড়ে গেছে। সো কি কাজ? পার্সোনাল। সো এখন যাইতেছি। তোমরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করো, ভিডিওতে ভালো লাগলে লাইক করো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকো এবং চাইলে পুরান ভিডিওগুলো দেখতে পারো। আল্লাহ হাফেজ।